জাতীয় পার্টি জাসদ আওয়ামী লীগ ভোটের বাইরে রাখলে, সংস্কারের বাইরে রাখলে ভবিষ্যতে গৃহযুদ্ধের সূত্রপাত করতে পারে। ভোটের যে আলোচনা হয়েছে সংস্কার প্রস্তাব, সেখানে আমাদের কোনো দাওয়াত দেওয়া হয়নি। আমরা এই প্রক্রিয়ার অংশ না। আমরা এই মুহূর্তে সংসদের আগে গণভোটের পক্ষে না। বর্তমানে দেশ গভীর খাদের কিনারে পড়ে গেছে। আমাদের ঐক্যমত কমিশন ঐক্যমত করার কোনো চেষ্টা করেনি। ঐক্যমত কমিশন অনেক কিছু করেছে, একটা কাজ করেনি, ঐক্যমত সৃষ্টি করেনি। 56টি নিবন্ধিত দলের মধ্যে ঐক্য প্রক্রিয়ার সূত্রপাত শুরু হওয়ার থেকেই 30টি দলকে বাদ দিয়েছে এবং যে দলগুলোকে ডেকেছে তাদের মধ্যে অনেক বিষয়ে মতবিরোধ আছে। অনেকে দাবি করছেন আগে গণভোট হবে, পরে জাতীয় সংসদ নির্বাচন হবে। এই প্রেক্ষাপটে সামনের দেশের মধ্যে একটা স্পষ্ট বিভাজনতন্ত্র আমরা দেখতে পাচ্ছি। এক ভাগ ঐক্য পরীক্ষায় বাদ দিয়ে দেওয়া হয়েছে, এক ভাগ ঐক্য পরীক্ষায় সম্পূর্ণ অংশগ্রহণ করেছে, আরেক ভাগ ঐক্য প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছে কিন্তু পরে দ্বিমত পোষণ করেছে। এই প্রেক্ষাপটে যে গণভোটের দাবি করা হচ্ছে এটা নজিরবিহীন। আমাদের দেশের সংবিধানে এই মুহূর্তে গণভোটের কোনো প্রভিশন নাই। গণভোটের প্রভিশন 72-এর অরিজিনাল সংবিধানে ছিল। সেই সংবিধানের অরিজিনাল যে প্রভিশনটি ছিল সেটিকে যদি আমরা নিয়ে আসি তাহলে দেখা যায় একটি বিল পাস হবে, একটি বিল ড্রাফট হবে, সেই বিলটি কমিটিতে যাবে, সেই বিলটি কমিটি থেকে সংসদে যাবে, সংসদ থেকে আবার কমিটিতে আসবে, কমিটি থেকে আবার সংসদে যাবে, সেখানে সংশোধনী সহ আলোচনা ভিত্তিতে পাস হবে। পাস হওয়ার পর যদি সংবিধানের বেসিক স্ট্রাকচারে পরিবর্তন করতে হয় তাহলে তারপর সেটা গণভোটে যাবে। সংসদ পাশের পর গণভোট হবে রাষ্ট্রপতির সম্মতির আগে। এই মুহূর্তে বাংলাদেশে যে প্রশাসনিক কাঠামো আছে, এটি মাননীয় তথ্য উপদেষ্টা নিজে বলেছেন যে প্রশাসনিক কাঠামোর সময় তারা বিএনপি এবং জামাত ইসলামের কথা মতো প্রশাসনকে সাজিয়েছে। তার সাথে এনসিপিও আছে। অর্থাৎ বর্তমান প্রশাসনিক কাঠামো জামাত, বিএনপি, এনসিপির প্রশাসনিক কাঠামো। এই তিনটি দলের বাইরে অন্য কোনো দল যদি ভোটে আসে, এই প্রশাসনিক কাঠামো সেই দলকে সুষ্ঠু ভোট হতে দিবে না। সেজন্য আমরা মনে করি নিরপেক্ষ প্রশাসনিক কাঠামো সাজাতে হবে ভোটের আগেই। বর্তমান সরকার নিজেকে নির্দলীয় প্রমাণ করতে পারেনি এবং তত্ত্বাবধায়ক সরকার প্রমাণ করতে পারেনি। নির্বাচনের পথে যে সংস্কারগুলো প্রয়োজন সেগুলো এই সরকার এখনও শুরু করেনি। আমরা মনে করি দেশে অবশ্যই নির্দলীয় সরকার ছাড়া সুষ্ঠু ভোট হবে না। এ লক্ষ্যে ন্যাশনাল ডায়ালগ করা প্রয়োজন এবং সকলের সাথে আলোচনা করে নির্দলীয় অ্যাকাউন্টেবল সরকার না করলে দেশের নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়বে। একতরফা ভোটের ফলে একতরফা সরকার হবে, ম্যান্ডেট ঘাটতির সরকার হবে। সেই সরকার দেশ চালাতে গিয়ে হোঁচট খাবে এবং দীর্ঘদিন ক্ষমতা থাকতে পারবে না। কু কাউন্টার কু, বিপ্লব কাউন্টার রেভলিউশন, আন্দোলন কাউন্টার আন্দোলন হতেই থাকবে। বাংলাদেশে ইতিহাসে দেখা গেছে 2008 সাল পর্যন্ত জাতীয় পার্টি জাসদ আওয়ামী লীগ এরা 50% বা কম বেশি ভোট পেয়েছে। এখন সেটি কম বেশি হতে পারে। এই বিপুল সংখ্যক লোককে প্রক্রিয়ার বাইরে রাখলে, ভোটের বাইরে রাখলে, সংস্কারের বাইরে রাখলে ভবিষ্যতে গৃহযুদ্ধের সূত্রপাত করতে পারে। ভবিতব্য গৃহযুদ্ধকে ঠেকানোর জন্য অন্তর্বর্তী সরকারের উচিত সকল দলের সাথে ন্যাশনাল ডায়ালগ ওপেন করা খুব দ্রুত। জাতীয় সংলাপ, জাতীয় ঐক্যমত করবে, সকলের সাথে সংলাপ, সকলকে নিয়ে ঐক্যমত। এছাড়া আমরা মনে করি দেশ একটি দীর্ঘমেয়াদী দ্বন্দ্বের ফাঁদে পড়ে যাবে।